ভোট পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ঘটে যাওয়া কথিত ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। অভিযোগে বলা হয়েছে 2021 সালে নির্বাচনের ফল প্রকাশের পর কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখের নেতৃত্বে প্রায় 100টি ট্রাক্টর এবং সশস্ত্র লোকজন নিয়ে আদিত্যপুর এলাকার লায়ন ব্রিক ফিল্ডে হামলা চালানো হয়। অভিযোগকারীর দাবি, হামলাকারীরা বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ভাটা থেকে প্রায় 3 লক্ষ ইট লুট করে নিয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। শুভেন্দু বিকাশ মণ্ডলের আরও অভিযোগ, পুরো ঘটনাটি অনুব্রত মণ্ডলের নির্দেশে সংঘটিত হয়েছিল। ঘটনার সময় তিনি স্থানীয় থানা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন। সম্প্রতি তিনি ফের শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করছে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমি আক্রান্ত হই। আমার একটা ভাটা আছে, সেটা কঙ্কালী অঞ্চলে পাথরঘাটা গ্রামে। সেই ভাটা আমার দীর্ঘদিনকার 35 বছরকার ভাটা। ওখানে আমার 35 বছর ওপর ব্যবসা করছি। কোনোদিন আমার এই ধরনের আক্রমণ হয়নি। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা আর্থিক তোলার দাবি করতো, আমি সেগুলো নাকচ করাতে 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে। ভাটার মধ্যেই আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে এবং শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। সেটা করেছিল আমাদের তৎকালীন যে জেলার সভাপতি ছিল, আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। ওই আমাকে বিভিন্ন সময় হুমকি দেখাতো। পরবর্তীকালে মামুন শেখকে দিয়ে আরও অনেক ছিল, 13 জন মোটামুটি আমি আসামির নাম কালেক্ট করে দিয়েছি, কারণ সেই সময় আমি কোনো রকম সহযোগিতা পাই নাই। দেখুন, অনুব্রত মণ্ডল তো এখন সাধারণ মানুষ, আর যারা 21 সালে অত্যাচার করেছে তা প্রত্যেকের বিরুদ্ধেই কেস হবে। সে যে অত্যাচার করেছে কাউকে ছাড়া হবে না। যখন যেটা যার দরকার, যা প্রমাণ আছে সবাইকে অ্যারেস্ট করা হবে এবং ধরা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ওনার নেতৃত্বে অনেক জায়গায় করেছেন, ওনার শুধু নয়, অনেকের নেতৃত্ব আছে। অনুব্রত মণ্ডল তো একজন সাধারণ, তাছাড়াও আরও অনেকে আছে। প্রত্যেকের বিরুদ্ধেই আমরা কেস করব এবং পুরো শাস্তি দেবো। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।